ঠিক হয়ে যাবে। আমার মা বলছে, না বাবা, আমার কিছু হয় নাই, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। 2 বছর পর হঠাৎ করে লাইভে এসে বাপ্পি চৌধুরী এসব কি বলছে? লাইভে এসে নিজের মায়ের জন্য অজরে কাঁদলেন মাহারা বাপ্পি চৌধুরী। আজ এতিম, খুবই অসহায়, একাকিত্ব ভুগছেন তিনি। চলচ্চিত্র জগতেও ফিরতে পারছেন না তিনি। এখন আর সোশ্যাল মিডিয়াতেও তাকে দেখা যায় না। তো হঠাৎ করে তিনি লাইভে উপস্থিত। মায়ের জন্য অজরে কাঁদলেন বাপ্পি চৌধুরী। চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মা স্বপ্না সাহা 5 মার্চ 2024 তারিখে ঢাকা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসার ও লিভারের সমস্যা ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল। মায়ের মৃত্যুর পর বাপ্পি চৌধুরী চলচ্চিত্রের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন এবং তার ধর্মীয় আচার পালনে ব্যস্ত ছিলেন। আর বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতে তার মায়ের স্মৃতি শেয়ার করে আবেগঘন বার্তা দেন। বলুন শুনিনি বাপ্পি চৌধুরীর মুখ থেকে তার মায়ের সম্পর্কে। আজকে আমি আমার মাকে স্বপ্ন দেখি অনেকদিন পর। ভোরে যখন আজান দিচ্ছিল তখন একটা প্রবলেম হচ্ছিল, কোনো একটা জায়গায় আগুন লাগছে। আমি আমার মাকে সেভ করলাম, ফ্যামিলির সবাইকে সেভ করলাম, কিন্তু আমার মা আমার দিকে তাকিয়েই ছিল। এক মুহূর্তের জন্য ওনার চোখটা আমার থেকে সরেনি। দেন আমার মা বলছিল যে তাকে সেভ করে যখন সামনে গেছে, কি হয়েছে মা? চুপ করেই আছে, কথা বলছে না। দেন আমি তাকে বললাম যে মা, কিছু হয় নাই, ঠিক হয়ে যাবে। আমার মা বলছে, না বাবা, আমার কিছু হয় নাই, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি তোর কাছেই আছি, তোর সামনেই আছি। তখন আমি যখন চোখটা খুলছি একদম ভোরে, তো হঠাৎ করে দেখলাম আমার বাবা উঠতেছে, তার ঘুমটা ভেঙে গেছে। আমি জাস্ট চোখটা খুলছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা মা দুজনই আমার সাথে আছে। এরপর আমি অনেক ট্রাই করছি চোখ বন্ধ করে মাকে আবার দেখার, কিন্তু আর ঘুমাতে পারি নাই। সো মানে আপনাদেরকে এই জন্য বললাম, মানে যে লাইক বাবা মা একটা আত্মার জায়গা। বাবা মা হচ্ছে একটা মানে পৃথিবীতে সবার ভালোবাসার স্বার্থ আছে, কিন্তু বাবা মার ভালোবাসার কোনো স্বার্থ নাই।